বৃদ্ধি করা হলো। আর্থিক তছরূপ আইনের আওতায় রাজনৈতিক দলগুলিও চলে এলো। আবগারি দুর্নীতিতে বিপুল টাকা লাভ আপের এবং সেখান থেকে গোয়া নির্বাচনে ৪৫ কোটি ব্যয়। অভিযুক্ত দলের প্রধান হিসেবে গ্রেফতার কেজরিওয়াল। কারণ বারবার এটি বলছে যে ধরনের আবগারি নীতি বদল হয়েছে, যে বদলগুলোর যে বৈঠক হয়েছে, বৈঠকের নেতৃত্ব দিয়েছেন কে? কেজরিওয়াল। আমি চলে যাবো নিউজ রুমে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। ময়ূক, একটা বিষয় তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো, এবার তাহলে দলের কেষ্ট বিষ্টুরা দুর্নীতি করলে রাজা রানীরা তার দায় নিতে বাধ্য হবেন? একদমই তাই সমাদৃতা, এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলার হাতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে রিমান্ড কপি দেওয়া হয়েছে, ইডির যে রিমান্ড কপি আদালতে পেশ করা হয়েছে, সেই রিমান্ড কপি রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার এটা দেখানোর জন্য। এখানে নির্দিষ্টভাবে যেটা লেখা হয়েছে, এটা অরবিন্দ কেজরিওয়ালের যে রিমান্ড কপি, এবং এখানে আম আদমি পার্টিকে একটি পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো হয়েছে। খুব 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 কৌশলীভাবে এই রিমান্ড কপিটাকে লেখা হয়েছে। আইনি পরিভাষায় পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো হলেও তার পাশাপাশি নিচে এটিকে কোম্পানি হিসেবে দেখানো হয়েছে। তার কারণ কি? সেকশন 29-এর এ জনপ্রতিনিধিত্ব আইন 1951, সেই জনপ্রতিনিধিত্ব আইন, যে আইনের আওতাধীনে রেজিস্ট্রেশন হয় পলিটিক্যাল পার্টিগুলোর, সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে একটা পলিটিক্যাল পার্টি এবং একটা কোম্পানির মধ্যে মূলত অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস থাকে। অর্থাৎ তুমি, আমি এবং আরও 5 জন মিলে একটি দল যদি খুলি, সেই দলটিতে যেভাবে ভাইস প্রেসিডেন্ট থাকে, জেনারেল সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে, আর চেয়ারপারসন থাকে, একটি কোম্পানিতেও সেইটি থাকে। অর্থাৎ একটি কোম্পানিতে যদি দুর্নীতি হয়, কোম্পানির জেনারেল ম্যানেজার, কোম্পানির সিইও, কোম্পানির চেয়ারম্যান, বা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি দুর্নীতি হয়, সেখানকার চেয়ারম্যান যদি দোষী সাব্যস্ত হয়, তাকে যদি গ্রেপ্তার করা হয়, একটি হাসপাতালে যদি আগুন লাগে এবং হাসপাতালের যিনি একেবারে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান আছেন তাকে যদি জেলে যেতে হয়, তবে একটি দলীয় দুর্নীতির ক্ষেত্রে দাঁড়িয়েও তার যে প্রধান তাকে জেলে যেতে হবে। এই সওয়াল জবাবটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপের ক্ষেত্রে করেছে। আপকে প্রতি জায়গাতে দেখানো হয়েছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস, এবং সেটা যুক্তির সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইনের 29-এর এ ধারাতে, যে ধারাতে একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হয়, সেই ধারাতে। খুব বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে সমাদৃতা, এখন যে কোনো দল তাদের যারা প্রধানরা রয়েছেন, আমরা বিভিন্ন সময় দেখি প্রধানরা কাচুমাচু মুখ করে বলেন বা এমনভাবে হাবভাব করেন যেন তারা জানতেনই না। খাটের নিচের টাকা, বাথরুমের টাকা, নেতাদের বান্ধবীদের ঘরে টাকা, অপা সপা গপার কাছে টাকা, এবং যাদের কাছে এই টাকা বা গ্রেপ্তারিগুলো যারা হচ্ছে তারা দলীয় পদে খুব গুরুত্বপূর্ণ আসনে ছিলেন। অর্থাৎ ধরে নাও যে একটা বেসরকারি কোম্পানিতে ভাইস চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট লেভেলের যারা অফিসার তারা গ্রেপ্তার হয়েছেন, সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার বা চেয়ারম্যানকে প্রশ্ন করা যাবে না, তাকে গ্রেপ্তার করা হবে না। গোটা দলটা যদি দুর্নীতিতে ডুবে যায়, তাহলে এবার দলীয় প্রধানকেও গ্রেপ্তার করা যেতে পারে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেভাবেই রিমান্ড তৈরি করে। অর্থাৎ এই যে রিমান্ডটা আম আদমি পার্টির ক্ষেত্রে হয়েছে, ঠিক সেইভাবে যদি রিমান্ড কপি তৈরি করা হয়, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি ধারাতে 1, 2, 3, 4 করে একেবারে যেভাবে এখানে দেখানো হচ্ছে সেভাবে যদি করা হয়, তবে অন্যান্য আঞ্চলিক এবং জাতীয় দলদের কপালেও দুঃখ আছে। তার কারণ সেই সমস্ত দলেও দুর্নীতি আছে, সেই সমস্ত দলীয় নেতারাও দুর্নীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন ক্ষেত্রে দলের টাকাও বিভিন্ন সময় ব্যবহার হয়েছে। তুমি জানো, কিছুদিন আগেই আমরা দেখেছি যে যেভাবে তৃণমূল কংগ্রেসের একটা বড় সংখ্যক কোটি কোটি টাকা সেটা সিজ করা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিজ করেছে অ্যালকেমিস্ট মামলাতে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তি নয়, তৃণমূল কংগ্রেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস। একটি কোম্পানির ডেফিনেশনে যেভাবে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়াল হয়, ঠিক সেভাবেই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়াল আম আদমি পার্টি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, যে কোনো দল। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য কিন্তু এবার সমস্যা হতে পারে এই সেকশন 70, তার যে অ্যাম্বিট, তার যে আইনের বৃদ্ধি, সেই বৃদ্ধি হওয়ার জন্য। সমাদৃতা, ধন্যবাদ ময়ূক। আমরা নিশ্চিতভাবে নজর রাখবো এই পরিসরে বৃদ্ধির ফলে ভবিষ্যতে অন্যান্য যে কোনো দলের রাজা রানীদেরকে এর দায় নিতে হয় কিনা। দলীয় দুর্নীতির অভিযোগে এবার দলের প্রধানকেও গ্রেফতার করা যাবে। আর্থিক তছরূপ আইনের ধারা 70-এর এখতিয়ার বৃদ্ধি করা হলো। আর্থিক তছরূপ আইনের আওতায় রাজনৈতিক দলগুলিও চলে এলো।
আবগারি দুর্নীতিতে বিপুল টাকা লাভ আপেল এবং সেখান থেকে গোয়া নির্বাচনে ৪৫ কোটি ব্যয় অভিযুক্ত দলের প্রধান হিসেবে গ্রেফতার কেজরিওয়াল। কারণ বারবার এটি বলছে যে ধরনের আবগারি নীতি বদল হয়েছে, যে বদলগুলোর যে বৈঠক হয়েছে, বৈঠকের নেতৃত্ব দিয়েছেন কে? কেজরিওয়াল। আমি চলে যাবো নিউজ রুমে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। ময়ূক, একটা বিষয় তোমার কাছ থেকে স্পষ্ট করতে চাইবো, এবার তাহলে দলের কেষ্ট বিষ্টুরা দুর্নীতি করলে রাজা রানীরা তার দায় নিতে বাধ্য হবেন? একদমই তাই সমাদৃতা, এবং তার পাশাপাশি রিপাবলিক বা বাংলার হাতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে রিমান্ড কপি দেওয়া হয়েছে, সেই ইডির যে রিমান্ড কপি আদালতে পেশ করা হয়েছে, সেই রিমান্ড কপি রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার এটা দেখানোর জন্য। এখানে নির্দিষ্টভাবে যেটা লেখা হয়েছে, এটা অরবিন্দ কেজরিওয়ালের যে রিমান্ড কপি, এবং এখানে আম আদমি পার্টিকে একটি পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো হয়েছে। খুব 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 কৌশলীভাবে এই রিমান্ড কপিটাকে লেখা হয়েছে। আইনি পরিভাষায় পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো হলেও তার পাশাপাশি নিচে এটিকে কোম্পানি হিসেবে দেখানো হয়েছে। তার কারণ কি? সেকশন 29-এর এ জনপ্রতিনিধিত্ব আইন 1951, সেই জনপ্রতিনিধিত্ব আইন, যে আইনের আওতাধীনে রেজিস্ট্রেশন হয় পলিটিক্যাল পার্টিগুলোর, সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতে একটা পলিটিক্যাল পার্টি এবং একটা কোম্পানির মধ্যে মূলত অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস থাকে। অর্থাৎ তুমি, আমি এবং আরও 5 জন মিলে একটি দল যদি খুলি, সেই দলটিতে যেভাবে ভাইস প্রেসিডেন্ট থাকে, জেনারেল সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে, চেয়ারপারসন থাকে, একটি কোম্পানিতেও সেইটি থাকে। অর্থাৎ একটি কোম্পানিতে যদি দুর্নীতি হয়, কোম্পানির জেনারেল ম্যানেজার, কোম্পানির সিইও, কোম্পানির চেয়ারম্যান, বা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যদি দুর্নীতি হয়, সেখানকার চেয়ারম্যান যদি দোষী সাব্যস্ত হয়, তাকে যদি গ্রেপ্তার করা হয়, একটি হাসপাতালে যদি আগুন লাগে এবং হাসপাতালের যিনি একেবারে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান আছেন তাকে যদি জেলে যেতে হয়, তবে একটি দলীয় দুর্নীতির ক্ষেত্রে দাঁড়িয়েও তার যে প্রধান তাকে জেলে যেতে হবে। এই সওয়াল জবাবটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপের ক্ষেত্রে করেছে। আপকে প্রতি জায়গাতে দেখানো হয়েছে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস, এবং সেটা যুক্তির সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইনের 29-এর এ ধারাতে, যে ধারাতে একটি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হয়, সেই ধারাতে। খুব বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে সমাদৃতা, এখন যে কোনো দল, তাদের যারা প্রধানরা রয়েছেন, আমরা বিভিন্ন সময় দেখি প্রধানরা কাচুমাচু মুখ করে বলেন বা এমনভাবে হাবভাব করেন যেন তারা জানতেনই না। খাটের নিচের টাকা, বাথরুমের টাকা, নেতাদের বান্ধবীদের ঘরে টাকা, অপা সপা গপার কাছে টাকা, এবং যাদের কাছে এই টাকা বা গ্রেপ্তারিগুলো যারা হচ্ছে তারা দলীয় পদে খুব গুরুত্বপূর্ণ আসনে ছিলেন। অর্থাৎ ধরে নাও যে একটা বেসরকারি কোম্পানিতে ভাইস চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট লেভেলের যারা অফিসার, তারা গ্রেপ্তার হয়েছেন। সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার বা চেয়ারম্যানকে প্রশ্ন করা যাবে না, তাকে গ্রেপ্তার করা হবে না। গোটা দলটা যদি দুর্নীতিতে ডুবে যায়, তাহলে এবার দলীয় প্রধানকেও গ্রেপ্তার করা যেতে পারে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেভাবেই রিমান্ড তৈরি করে। অর্থাৎ এই যে রিমান্ডটা আম আদমি পার্টির ক্ষেত্রে হয়েছে, ঠিক সেইভাবে যদি রিমান্ড কপি তৈরি করা হয়, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আইনি ধারাতে 1, 2, 3, 4 করে একেবারে যেভাবে এখানে দেখানো হচ্ছে সেভাবে যদি করা হয়, তবে অন্যান্য আঞ্চলিক এবং জাতীয় দলদের কপালেও দুঃখ আছে। তার কারণ সেই সমস্ত দলেও দুর্নীতি আছে, সেই সমস্ত দলীয় নেতারাও দুর্নীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন ক্ষেত্রে দলের টাকাও বিভিন্ন সময় ব্যবহার হয়েছে। তুমি জানো, কিছুদিন আগেই আমরা দেখেছি যে যেভাবে তৃণমূল কংগ্রেসের একটা বড় সংখ্যক কোটি কোটি টাকা সেটা সিজ করা হয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিজ করেছে অ্যালকেমিস্ট মামলাতে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তি নয়, তৃণমূল কংগ্রেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়ালস। একটি কোম্পানির ডেফিনেশনে যেভাবে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়াল হয়, ঠিক সেভাবেই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিভিজুয়াল আম আদমি পার্টি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, যে কোনো দল। সুতরাং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য কিন্তু এবার সমস্যা হতে পারে এই সেকশন 70, তার যে অ্যাম্বিট, তার যে আইনের বৃদ্ধি, সেই বৃদ্ধি হওয়ার জন্য। সমাদৃতা, ধন্যবাদ ময়ূক। আমরা নিশ্চিতভাবে নজর রাখবো এই পরিসরে বৃদ্ধির ফলে ভবিষ্যতে অন্যান্য যে কোনো দলের রাজা রানীদেরকে এর দায় নিতে হয় কিনা।